আজকে আমরা মাটির ঘরে উঠবো। ফাইজা ফাবিহা, মাটির ঘরটা একটু দেখাই, চলো দেখি। হ্যাঁ, জুতো পায়ে রাখো। ওয়াও, উপরে সন, নিচে মাটি। যে উপরে সন, এটা মাটি না? হ্যাঁ হ্যাঁ, মাটি, একদম সত্যি সত্যি মাটি। মাটির ঘরে টিভি। বাহ, পিছনে ওয়াশরুম, গিজার আছে। ফাইন। বারান্দাটা দেখি। ওয়াও, দেখছো বারান্দাটা? একদম পার্সোনাল বারান্দা না ফাইজা? খুব সুন্দর। হচ্ছে আমাদের বারান্দা, এই আমাদের রুম। আমরা শ্রীমঙ্গল থেকে চাঁদের গাড়ি নিয়ে নিয়েছি, সাথে আমাদের চাঁদও আছে। যাও, আমার ফাইজা ফাবিয়াও আছে। ফাবিয়া কেমন এটা? এই গাড়ি কি করবো? ভালো ঢাকা নিবো? যে সামনে গিয়ে তুমি এনে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়ায় যেতে পারবা এখানে। ও, ফাইজা এনে দাঁড়াইতে পারবা। আমি ভাবছি বড়রা দাঁড়াই তো, দাঁড়াইতে পারবে। ওরা সামনে বসো, ফাবিয়ার সামনে বসো, এখানে তোমার ওই পাশে বসো। হ্যাঁ ফাইজা, কেমন লাগে চাঁদের গাড়িতে? সুন্দর সুন্দর। হ্যাঁ ধরো, তুমি ধরো, ধরো, শক্ত করে ধরো। ওয়াও, আসলে তো ফিলিংসটা সেই। ফাইজা কেমন? ভাবি হ্যাঁ, সাবধান, শক্ত করে ধরবা। সমস্যা মনে হলে নিচে বসে পড়বা। দেখি কেমন? এই ভাবি, গাড়ি আসে, শক্ত করে ধরো। এই ট্রাক আসলে, আসলে শক্ত করে ধরবা। শক্ত শক্ত ভাবি। বাবা বি কেয়ারফুল, অনেক রিস্ক কিন্তু। হ্যাঁ, অনেক রিস্ক নিয়ে তোমাদেরকে নিচ্ছি, কিন্তু শক্ত করে ধরো। ফাইজা দাঁড়াও, ফাইজা দাঁড়াও, অসুবিধা নাই, এনজয় এনজয়, দাঁড়াও। দেখো দুই পাশে, দেখো কত সুন্দর চা বাগান দেখা যায়। চা বাগান, চা বাগান। এটা নামাই দাও, থাক এখন। আমি ধরো, ধরো, শক্ত করে ধরো। চা বাগান, চাঁদের গাড়িতে যাচ্ছি আমরা। আমরা এখন যাব রাবার বাগান, লাওয়া ছড়া। শক্ত করে ভাবি, শক্ত করে। কোনো একটা জায়গায় আসছি আমরা, নামাই দেখি কি বলে। আছি কোথায় ফাবিহা বলো? আমরা এখন আছি কোথায়? রাবার বাগানে। দেখছো ভাই, সব যারা এই ভিডিও দেখবেন ইউটিউবে, এটা আমাদের পার্সোনাল, জাস্ট আমাদের পরিবারের স্মৃতি। আপনারা দেখে ব্যক্তিগতভাবে আনন্দ নিতে পারেন, তবে এটা কোনো ব্লগ না। ওকে ওকে, আমরা এখন আনারস খাবো। একদম টাটকা টাটকা আনারস কেটে দিবে। এই আনারস নিয়ে আসতেছে আমাদের জন্য আমাদের ড্রাইভার ভাই। বাহ, ওরা তো অনেক দূরে চলে গেছে। আমি আনারস নেওয়ার জন্য দাঁড়াইছি। দেখো আমরা আনারস খাচ্ছি। ভাবি কেমন আনারস?
ফাইন, ওখানে দেখাও কেমন। না আবার খাও। খুবই মিষ্টি। বলো আনারস কেমন লাগছে? অনেক ভালো। মজা? খাও, বেশি করে খাও। মিষ্টি মিষ্টি। আমরা আছি রাবার বাগানে, চলো। চাঁদের বাড়ি তোমার চোরে কেমন লাগতেছে? অনেক ভালো। তাহলে তুমি কি চাঁদের গাড়ি ঢাকা নিয়ে যেতে চাও? হ্যাঁ। তো ঢাকা নিয়ে গিয়ে কি করবা? এই এখানে যাব, এখানে গলা বের করে। গলা বের করে, মুখ বের করে যাবে? আচ্ছা, তোমার আনারসটা কেমন লাগছে ময়না পাখি? অনেক ভালো। মিষ্টি? ঠিক আছে, চলো তাহলে। আমরা এখন আছি চা বাগানের ভেতরে। চা উঠাচ্ছে দুজন চা কর্মী, একজন ফাইজা আর একজন ফাবিহা। এই যে দুজন চা কর্মী দেখতে পাচ্ছেন আপনারা, তারা চা সংগ্রহ করছে। তারা চা নিয়ে যাবে, এই যে পলিথিনে করে তারা চা সংগ্রহ করছে। আরেকজন ক্যামেরাম্যান আকাশ ভিডিও করে বেড়াচ্ছে। ক্যামেরাম্যান মাছদা। চা পাতা কুড়াতে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে মুন্নি সাহাকে জানান। অনেক ভালো। মুন্নি সাহা কট। আসো, দেরি করা যাবে না। চা পাতা? হ্যাঁ ঠিক আছে। এই ফুলও হয় কর্মী, হ্যাঁ ফুলও হয়, সুন্দর ফুল হয়। ফলটা কিসের? চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। তোমার মুখ বন্ধ রেখে তো ছোট্ট একটা ভিডিও নাও। নিয়েছি, এবার আপনার মুখটা বন্ধ রাখুন। বন্ধ রেখেছি। আমরা চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। যাও 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 যাও। বেরিয়ে যাচ্ছি চা বাগান থেকে। সুন্দর। যাও। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধান, বি কেয়ারফুল। ধরে ধরে ধরে। ধরে ধরে। কেমন লাগে? চাঁদের গাড়ি নিয়ে চাঁদের দেশে যাচ্ছি। পাহাড়ের মাঝখান দিয়ে কেমন দেখো, গাছপালা দুই পাশে। ধরো ধরো ভাবি। লাভতে না লাভতে না ভাবি, লাভতে না লাভতে না। পাহাড়ের মাঝখান দিয়ে কেমন? মজা মজা। ধরে নিও, সাবধানে সবাই। নেমে পড়লাম। ধরো ধরো ভাবিয়া, তুমি ডানে আসো, সাবধানে ধরো। ছাড়া জঙ্গল, জঙ্গল নাকি? লাওয়া ছাড়া কি বলে? জাতীয় উদ্যান। লাওয়াছড়া জাতীয় উদ্যান। লাওয়াছড়া জাতীয় উদ্যানে আমরা প্রবেশের আগে। তোমার কেমন লাগছে? আপনার কি কাটেন ভাই? দেখছো ওনাদের কাছে কি এগুলো অস্ত্র। তাড়াতাড়ি এসে পড়ো। এসব দিয়ে কেউ আক্রমণ করলে তাকে মারে। আর গাছ কাটে। বলো বাবা।
এই তুমি কি খাও? ঝালপুরি। চাপ চাপ চলো। আমার পলিথিন দে দাও। আচ্ছা পলিথিন এখানে কোনো কাজে লাগবে না, থাক। বান্দর নিয়ে নেবে। পরপরবা যাও, দেখে হাঁটো, নিচের দিকে তাকিয়ে হাঁটো। আমরা লাউছড়া জাতীয় উদ্যানের ভিতরে সৌভাগ্যক্রমে আমরা ট্রেন পেয়ে গেছি। অনেকে দাঁড়াইছে, এখানে দেওয়া আছে, এখানে একটা শুটিং হয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এটা 1995 সালে, আর হয়েছিল আমার আছে জল। ট্রেনটা আপনাদের দেখাই। আমরা এখন যাব কই? খাসিয়াপল্লী। খাসিয়াপল্লী আমরা সাথে আমাদের একজন ট্যুর গাইড নিছি। আপনার নাম কি ভাই? বাপন। বাপন। বাপন ভাইকে নিছি আমরা সাথে। এই এরিয়াটা বেশ বিপজ্জনক। কি কি বিপজ্জনক ঘটনা ঘটে? বিপজ্জনক এখানে আছে তোমার বানর আছে, বন্য শুয়োর, বানর, সাপ থাকে, অনেক সময় গুলো আক্রমণ করে। হ্যাঁ, অজগর সাপও আছে। অজগর সাপও আছে, খুব সাবধান। তো চলো আমরা যাই। না ভয় পায় না, চলো আলা বর্ষা আসো। আরে আসো আসো, উনাকে নিছি তো এই জন্যই, ট্যুর গাইড নিছি তো, উনি সেভ করবে। আসো তুমি, আসো আসো, চলো, কিছু করবে না। ওই যে দেখো ওনার হাজবেন্ড সুন্দর চলে যাচ্ছে। আসো, আমরা তো সাথে উনারা নিয়ে নিছি। আমরা আদিবাসী গ্রামে যাব, আদিবাসী খাসিয়াপল্লী। খাসিয়াপল্লীতে যাব, খাসিয়াপল্লী দেখবো। গভীর জঙ্গলে। চলো। কিন্তু লাঠি দেখলে ভয় পায়। এই যে আছে। আচ্ছা আচ্ছা, আমি বাবার হাত ধরে থাকি। সাপ ওই জায়গায় নাই, সাপ দিয়ে নিব না। আমরা খাসিয়াপল্লীতে যাচ্ছি। আমরা গহীন জঙ্গলে ঢুকে গেছি। যাও আমি আঙ্কেলের হাতে হাতে। যাও, আঙ্কেলের সাথে যাও, যাও বাপন আঙ্কেলের সাথে যাও, যাও সাথে হাত ধরো। হ্যাঁ যাও। আমরা গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি এখন। এখানে কেউ নাই আর, শুধু আমরাই। আদিবাসী খাসিয়াপল্লীতে যাচ্ছি। খুবই ঘন জঙ্গল, ভিতরে সানলাইট কমে আসতেছে। আমরা কে কলা দিছি, ও কলা খাওয়ার জন্য আসছে। ফাবিয়া দাও 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 দাও, খায় নাক, একটু একটু খেয়ে নাক, খেয়ে নাক। আমরা এখানে কলা নিছি, আস্তে 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 কলা খেতে আসবে। ওয়েট, একটা কলা ফাবিয়া খাও। আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি গাইড নিয়ে, তবে দুই পাশে শুধু বন্য প্রাণীর চিৎকার এবং ঝপঝপ শব্দ। হ্যাঁ, এটা তো ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য। সুন্দরবনে আমরা যে জায়গাটা গেছি ওখানে মানুষের বসবাস, এখানে ঘন জঙ্গল। খেয়াল করছো না তুমি? ভিতরে মানুষ যাচ্ছে না তো, প্রচুর বানর, হনুমান। যাও, নামো নামো। আমরা খাসিয়াপল্লীর মুখেই, দ্রুত নামো। নামো নামো, দ্রুত নামো, আস্তে আস্তে নামো, নামো নামো, তুমি নামো। এইভাবে নামো কেন? এই লাঠি দিয়ে ধরে ধরে নামো। দেখো দেখি কি সাহসীটা। আরে আমার ভাইজা এমন ভীতু, সব জায়গায় ওই ভয় পায়। আমরা হাঁটতে হাঁটতে আদিবাসীদের গ্রামের মুখে চলে এসেছি। এই হচ্ছে আদিবাসীদের গেট। ফাজা ফাবিয়া, তোমরা যখন বড় হবে ইউটিউবে ভিডিওগুলো দেখবে যে আমরা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কোথায় কোথায় গেছি, রিস্ক নিয়েছি না? তোমার মা বলতেছে রিস্ক নিয়েছি, কিন্তু আমি বলবো তোমাদেরকে খুশি করার জন্য কোথায় 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 গেছি আমরা।
দেখো এই হচ্ছে খাসিয়াদের সেই পানের গাছ, পানের বাগান, যে গাছের ভিতরে লাঠি দিয়ে ভর দিয়ে আসো। বুড়ো হলে চলবে না, এই ধরনের ট্যুর করতে হলে এই তো সামান্য। পাহাড়ে গেলে বান্দরবন আর খাগড়াছড়ি গেলে তো কাজ শেষ। চলো খাসিয়াদের গ্রামে পৌঁছে গেছি, খাসিয়া পল্লীতে। এই হচ্ছে তাদের বসত বাড়ি। খুবই আশ্চর্যের ব্যাপার, পাহাড়ের এই চূড়ায় তারা বিল্ডিং বাড়ি করছে। এগুলো ইট দিয়ে বানানো তো ভাইয়া? ইট না? এখানে খাসিয়া পান যেগুলো, সেগুলো বাছাই করছে। খুবই সুন্দর, তারা পান বাছাই করছে। দেখতে পেলাম তারা পান সংগ্রহ করে। আমরা খুবই টায়ার্ড, তারপর হাঁটতে হাঁটতে মাধবপুর লেকে চলে আসছি। ওই চাঁদের গাড়ি দিয়ে আইসা এখনো হাঁটছি আবার ভিতরে। খুব সুন্দর পরিবেশ, সূর্য ডুবছে প্রায়। আমরা মাধবপুর লেকে চলে আসছি। ছবি উঠাবো, দাঁড়াও একটু স্মৃতি নিয়ে নেই আমাদের। আমরা শ্রীমঙ্গল এসে ঘুরছি মাধবপুর লেকে। ফাবি ফাইজা, আমরা মাধবপুর লেকে পাহাড়ের উপরে উঠছি। এখানকার লোকাল লোকজন বললো পাহাড়ের উপরে উঠলে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাবে, তাই না ফাইজা? চা বাগানগুলো দেখা যাবে। যাও, মা কোথায়? ওই যে পাহাড় দিয়ে। ও গো গো, আমরা খুব টায়ার্ড আজকে হাঁটতে হাঁটতে। আমরা অনেক দূর হেঁটে ফেলেছি আলহামদুলিল্লাহ। চারপাশটা খুব সুন্দর। এই হচ্ছে মাধবপুর লেক, আর চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। দেখি ফাইজা, ঠিক করে জ্যাকেট পরো, তাকাও, জ্যাকেটটা ঠিক করে পরো। ভিডিওতে প্রমাণ রাখলাম তুমি কথা শোনো না। মনে নাই সারাক্ষণ ভিডিওই করি। नहीं नहीं यहाँ सर सिर बना কি টিয়া পাখি কিছু বলবা? টিয়া পাখি কিছু বলবা তুমি? ও ময়না পাখি ডাকাই লাগবে কি? ডাকাই ডাকাই লাগবে না।